বছর জুড়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। তবে দুই ঈদের সিনেমা প্রেমীদের মিলন মেলা ঘটে প্রেক্ষাগৃহে। এবারে ঈদ উল ফিতরে ৬টি ভিন্নধর্মী সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জঙ্গলি, জিনশ্রী, চক্কর ৩০২ ও অন্তরাত্মা দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন নির্মাতারা। এবছর ঈদের সিনেমার পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে নানা স্বাদের দেশি কন্টেন্ট। সেগুলোর মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত হাউসউইট অন্যতম। বিনোদন নির্ভর এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন। পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের রমকম সিনেমাটির ট্রেলার নিয়ে আলোচনা হয়। নির্মাতা কাজল আরেফিন অমির প্রতিটি কন্টেন্ট দর্শকদের জন্য বাড়তি আকর্ষণের, কারণ তিনি যাই বানান সেটি দর্শক রূপে নেয়। ব্যতিক্রম হয়নি এবার ঈদে মুক্তি পাওয়া ওটিটি কন্টেন্ট হাউসউইটের ক্ষেত্রেও। রোমান্টিক, কমেডি ও অ্যাকশনের মিশেলে হাউসউইটের ট্রেলারটি দেখে সিনেমার স্বাদ পেয়েছেন দর্শক। আর বঙ্গবিডিতে মুক্তির পর হাউসউইট লুফে নিয়েছেন তারা। ওয়েব ফিল্মটিতে বালামের কণ্ঠে মায়া মায়া লাগে গানটিও পছন্দ করেছেন দর্শকরা। রোমান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিনের জুটি হাউসউইটের মাধ্যমে এক ফ্রেমে বন্দী হয়েছেন ভালোবাসে মিষ্টি এক গল্পতে। এবারের ঈদের সিনেমার পাশাপাশি এই ওয়েব ফিল্মটি ছিল অন্যতম আকর্ষণ। দেশের নাটাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ব্যাচেলর পয়েন্ট নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। সিরিজটি নিয়ে কাজল আরেফিন অমি দেশ টিভিকে জানান, আমার টার্গেট ছিল যে আমি যারা ঘরে বসে ছোট পর্দায় বা মোবাইলে বসে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিতে চায় তাদের জন্য আসলে একটু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আসলে হাউসউইটটা বানিয়েছিলাম। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, বাট আই এম নট স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আরও বেটার বানাতে পারতাম, হয়তো যদি আরও কিছুদিন শ্যুট করতে পারতাম, আরও প্রিপারেশন নিতে পারতাম, তাহলে হয়তো আরও বেটার কিছু আসতো। বাট অডিয়েন্স আসলে, যেহেতু এটা ছোট পর্দার কাজ, ওটিটির কাজ, অডিয়েন্স আসলে ওটিটির কাজ হিসেবে এটা বেশ এনজয় করেছে। ঈদে দুর্দান্ত সব সিনেমার মাঝে হাউসউইট মুক্তি দেওয়া কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাইলে নির্মাতা জানান, আমার কাছে এই বিষয়গুলো কখনোই রিস্কি লাগে না। প্রথমত আমি বিলিভ করি যে কোনো কন্টেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আমার কাছে মনে হয় যে একটা সিনেমা যদি ব্লকবাস্টার হয়, যেই অডিয়েন্সরা সিনেমাটা দেখতে যাবে তাদের ভালো লাগে। যদি তাদের ভালো লাগে, তারা তখন আরও বাংলা কন্টেন্ট দেখতে আগ্রহী হয়। তো কেউ যদি সিনেমা হলে যদি একটা সিনেমা ব্লকবাস্টার হয়, আমার কাছে মনে হয় ওইটার জেট ধরে ওটিটি, টিভি, ইউটিউব সব জায়গায় মানুষের কন্টেন্ট দেখার আগ্রহ বেড়ে যায়। আবার টিভি বা ইউটিউব বা ওটিটিতেও যদি কোনো কন্টেন্ট ব্লকবাস্টার হয়, সেই কন্টেন্টের জেট ধরে মানুষের সিনেমা দেখার আগ্রহটাও বেড়ে যেতে পারে। সো আমি বিলিভ করি যে একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টকে প্লাস করে, ভালো কন্টেন্ট কখনো ক্ষতি করে না। এই সিনেমার নির্মাতা যেভাবে বড় পরিসরে গল্প বলার চেষ্টা করেছেন সেটা প্রশংসা করেছেন ভক্ত অনুসারীরা। অমি ভাইয়ের সাথে এর আগেও আমার কাজ করা হয়েছে, সো ডেফিনেটলি আমাদের নিজেদের মানুষের কাজ সবসময় দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। হাউসউইটসটাও অনেক ভালোই হয়েছে। অভিনয়টাই ভালো লেগেছে। ছবিটা অপূর্ব খুব ভালো অ্যাক্টিং করছে। ব্যাচেলর পয়েন্ট 5 এর যে এন্ট্রিটা ওইটা খুব ভালো ছিল। ঢাকা ও বরিশালের বেশ কয়েকটি জায়গায় 17 দিন হাউসউইটের শুটিং করেছে নির্মাতা। এতে অপূর্ব, ফারিন ছাড়াও অভিনয় করেছেন মার্জুক রাসেল, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ সহ আরো অনেকে। সানজিদ আক্তার, দেশ টিভি।